আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাউসার, যেটাকে আমরা সূরা কাউসার নামে অভিহিত করে থাকি, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা যাকে বলা হয়, যে সূরাটি আমরা নামাজের মধ্যে অধিক পরিমাণ পড়ে থাকি। বিশ্বের সকল মুসলমান কোরআনের এই ছোট্টতম সূরাটি পড়ে থাকেন। চলুন আজকে আমরা সূরা কাউসার কিভাবে সঠিক উচ্চারণ করে তেলাওয়াত করে পড়তে হয় সেটা আজ আমরা শিখব। তার আগে যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে দিনের স্বার্থে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন, যেন দিনের কিছু কথা আমি যখনই ভিডিওর মাধ্যমে যখনই আমি আপলোড করব তখনই যেন আপনারা পেয়ে থাকেন এবং এই দিনের কিছু কথা আপনারা শোনার সুযোগ পান। পাশাপাশি আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার অন্য আরেকটি ভাই বোন এই দিনের কিছু কথা শোনার সুযোগ পাবে। আপনার একটি শেয়ারের মাধ্যমে কমেন্টের মাধ্যমে যদি আরেক ভাই বোন এই দিনের কথার সুযোগ পায়, আল্লাহর ওয়াস্তে বলছি যে এটা সাদকায়ে জারিয়ার সওয়াব কিন্তু আপনি যুগে যুগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। খেয়াল করবেন, এই আয়াতের মধ্যে আমরা জনগণ, সাধারণ মুসলমান কয়টি ভুল করে থাকে, সঠিক উচ্চারণটি আবারও আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না, নুনের উপরে খাড়া জবর, তার উপরে আবার মদ রয়েছে, এটাকে আপনাকে টানতে হবে, যথেষ্ট পরিমাণ টানতে হবে এটাকে। ইন্না, ইন্না টানতে হবে আপনাকে এটা। তারপরে দেখুন সঠিক উচ্চারণ হল আ। মানুষ উচ্চারণ করে আ। দেখুন জনগণ কি উচ্চারণ করে প্রথম আয়াতটি, ইন্না আ'তাইনাকাল কাউসার। দেখুন আপনারা হিসেব করুন যে এই আয়াতে কতটি ভুল হচ্ছে। ইন্না, এখানে ইন্না পড়ছে, ভুল। আ, সঠিক উচ্চারণ আ, এখানে বলছে আ, ভুল। তয় 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 ত, সেখানে উচ্চারণ করছে মানুষ তা, তা, ভুল। না, নুনের উপরে খাড়া জবর রয়েছে, সেটাকে আপনাকে এক আলি পরিমাণ টানতে হবে।
কাল কাউসার, কাল কাউসার সঠিক উচ্চারণ। আর মানুষ পড়ছে কি কাউসার, কাউসার নিজের মতো করে বলে দিচ্ছে কাউসার। ভুল উচ্চারণটি আবার শুনুন। ইন্না আতাইনা কাল কাউসার, শুনছেন? এবার সঠিক উচ্চারণটি আপনারা মনোযোগ সহকারে শুনুন। ইন্না আতাইনা কাল কাউসার। তাহলে একটি আয়াতের মধ্যে যদি এতগুলো ভুল হয়ে যায় তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করে দেখবেন আপনারা। অর্থ হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে হাউসে কাউসার দান করেছি। কিয়ামতের কঠিন নিদারুণ দিনে মানুষের তৃষ্ণায় যখন আত্মা ফেটে যাবে, ওই সময় এক গ্লাস হাউসে কাউসারের পানি যার জীবনে নসিব হবে, তার আর কখনো পানির পিপাসা হবে না। এই হাউসে কাউসারের পানি পান ছাড়া বন্ধুগণ কোনো মুসলিম নরনারী জান্নাতে যেতে পারবে না। বলুন একবার সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। দ্বিতীয় আয়াতে দেখুন মানুষ কি পড়ে এটাকে, ভুল উচ্চারণ। দেখুন আগে ভুলটা শুনে নিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কয়টা ভুল হলো দেখুন তো। সল্লিলি সেখানে পড়ছে সাল্লিলি, এক ভুল নাম্বার 1। লিরাব্বিকা এখানে পড়ছে কি লিরাব্বিকা, ভুল। রাব্বিকা, লি রাব্বিকা ভুল। সঠিক উচ্চারণ হবে লি রাব্বিকা। সঠিক উচ্চারণ হলো ওয়ানহার, ভুল উচ্চারণ হলো ওয়াল্লাহান, ওয়ানহার। আবার ভুল উচ্চারণটি আপনারা মনোযোগ দিয়ে শুনে নিন, দেখবেন সবাই এইভাবেই কিন্তু তেলাওয়াত করছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সম্পূর্ণ ভুল। সঠিক উচ্চারণ হবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একদম সহজ। কুরআন, পবিত্র কুরআন এত সুন্দর, আপনি যদি মনোযোগ দিয়ে উচ্চারণ করে অর্থ সহ বুঝে বুঝে পড়তে পারেন, পৃথিবীর কোনো গ্রন্থ এর মতো আর কোনো গ্রন্থে মজা নেই। এত মধুর বাণী নেই, এত মধুর সুর নেই। আপনি বিমোহিত হয়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন। হযরত দাউদ আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, যার তেলাওয়াত শোনার জন্য মাছ, দরিয়ার মাছ, বনের পশু পাখি
রা চলে আসতো তার সুললিত কণ্ঠে আল্লাহর কালাম শোনার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়া শোনার জন্য মক্কার কাফের বেঈমান মুশরিকরা, মদিনার মুশরিকরা চলে আসতো। সুবহানাল্লাহ! সেই কোরআন আপনি যদি উচ্চারণ করে না পড়তে পারেন, একটি অক্ষরে 10 থেকে 70 গুণ থেকে 700 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে পারেন। সেটা আপনি শিখবেন না, একদম সহজ বন্ধু, প্রিয় ভাই বোনেরা। শুধু আপনার আন্তরিকতা প্রয়োজন। আমার এই ভিডিও দেখে দেখে পবিত্র কোরআন সামনে নিয়ে পবিত্র কোরআনটা খুলে যদি আপনারা শেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে শেখার তৌফিক দিবেন, আপনি শিখতে পারবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখুন 3 নম্বর আয়াতে, মানে এই সূরার শেষ আয়াতে মানুষ ভুল উচ্চারণ করে। এখানে নুনের উপরে তাসদিদের উপর জবর রয়েছে, টানা যাবে না। কিন্তু এখানে দেখবেন অনেকেই পড়ে ইন্না ইন্না, ওই পরে যে শিন আছে তার উপরে আলিফ রয়েছে, সেটার মতো করে নুন কেউ টানে। মানে যেখানে টানার প্রয়োজন সেখানে আমরা টানি না, আর যেখানে টানা প্রয়োজন নেই, শুধুমাত্র না জানার কারণে আমরা সেখানেই কিন্তু টানি। বন্ধুগণ, এই জন্য খেয়াল করে করে আপনাকে কোরআন পড়া সহি শুদ্ধভাবে পড়া শিখতে হবে। বন্ধুগণ, আবারও খেয়াল করুন, ইন্না শানিআকা হুয়াল আবতার। সঠিক উচ্চারণ, ইন্না শানিআকা হুয়াল আবতার। অনেকে যদি আবু তারপরে ভুল হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার।